আপনি ব্যক্তিগতভাবে অলৌকিক যে শব্দটা, অলৌকিক যে শক্তি, এই জিনিসটা কি বিশ্বাস করেন? আমি কোনো কিছু বিশ্বাস করি না। আচ্ছা, আমি নিজের চোখে দেখেছি এরকম একটা ঘটনা, এটা কি বলতে বলতে পারি? না, বলতে পারেন না। তা দেখি আমি দেখছি বিদায় বলতেছি আর কি, মানে এটা আপনি কি এক্সপ্লেন করবেন বা কি মানে কি এটাকে আমি বলতে কেন পারেন? আমি কেন এক্সপ্লেন করতে যাব, বা আপনার আপনি কি দেখছেন আর না দেখছেন, তখন আপনি কি খায়া কি দেখছেন? আমিও তো এরকম অনেক দেখছি। আমাকে জিজ্ঞেস করেন কি বলবেন, আমি নিজেই অনেক দেখছি। যখন আমি নেদারল্যান্ডস গেছিলাম, সেখানে গিয়ে আমি একটু মানে ড্রিঙ্ক ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক ড্রিঙ্ক করে দেখি বিরাট মানে সবুজ সবুজ ভূত, ভূত পেতনি দেখতেছি। হ্যাঁ, সবুজ সবুজ ভূত পেতনি আমার চারদিকে ঘুরতেছে। তারপরে একদিন আমি স্বপ্নেও দেখছি মানে ভূত পেতনি। তো অলৌকিক দেখছি, তো আমিও তো দেখছি। কিন্তু দেখলে কি বিশ্বাস করতে হবে নাকি? মানে মনে করেন আপনি মরুভূমিতে ঘুরতেছেন, মরীচিকা দেখলেন, মরীচিকা দেখলে আপনি বিশ্বাস করবেন নাকি? আমি তো ডেভিড কপারফিল্ডের জাদু দেখছি। ডেভিড কপারফিল্ডে হচ্ছে গিয়ে মানে চোখের সামনে মানে স্ট্যাচু অফ লিবার্টি উধাও করে দিচ্ছে। ওরে বাপরে বাপ, এত বড় জাদু! বাপের জন্মে এই রকমের জাদুর কথা শুনিও নাই ভাই। কি একটা বিরাট স্ট্যাচু অফ লিবার্টি চোখের সামনে হাওয়া করে দিল, হাজার হাজার মানুষের সামনে। বাপরে বাপ! ডেভিড কপারফিল্ড কি মারাত্মক জাদুকর ভাই! তাহলে কি আমি আর কথা মানে ওইটা বিশ্বাস করবো নাকি যে আসলেই করছে? না, আমি জানি যে সে কোনো একটা ট্রিক্স করছে, কোনো একটা ঘটনা করছে এখানে। এটা আমি আমি হয়তো বুঝতে পারতেছি না যে সে কিভাবে এই ট্রিক্সটা করছে, কিন্তু ডেফিনেটলি সে কোনো ট্রিক খাটাইছে। আমি জুয়েলাইটের জাদু নিজের চোখে দেখছি। জুয়েলাইট মানুষে কাইটা দুই ভাগ করছে, কাইটা দুই ভাগ কইরা তারপরে আবার জোড়া লাগাই দিছে। ওরে বাপরে, কি অলৌকিক রে ভাই! রে ভাই, দেখা ছোটকালে যখন ছিলাম, ওই ছোটকালে বিটিভিতে দেখছিলাম এই জাদুটা। ওরে বাপরে বাপ, দেখা আমার মাথা মাথা পুরা আউলা ঝাউলা হয়ে গেছে। বাপরে বাপ, এতে কি অলৌকিক রে ভাই! এত অলৌকিক ক্ষমতা! পরে আমি জুয়েলাইটের যে অন্যান্য যে কথাবার্তা শুনলাম, অন্যান্য জিনিসপত্র জানলাম। পিসি সরকার নামক একজন জাদু ম্যাজিশিয়ান ছিল ভারতে। বিরাট জাদুকর, বিরাট মারাত্মক জাদুকর। সে জাদু দেখাইতো, বিরাট বিরাট জাদু দেখাইতো। তো কি আমি কি বিশ্বাস করছি নাকি? না, পিসি সরকার বই লিখছে, সেগুলোর ভিতরে লিখছে যে সে কিভাবে এই ট্রিক্সটা করতো, মানুষকে মজা দেওয়ার জন্য কিভাবে এই কাজগুলো করতো। আমি তো অলৌকিক ভাবি নাই তো তাদের কাজগুলোর, তাদের কাজগুলোর প্রপার ব্যাখ্যা আছে। হয়তো আমি অনেক কিছু বুঝতে পারি দেখে। দেখলে অনেক জাদু আছে, দেখলে বুঝতে পারা যায়, বা অনেক ঘটনা আছে যেগুলো দেখলে আমি বুঝতে পারি যে এটা এটা কিভাবে ঘটছে। যেমন আমি একদিন গ্রামে যখন গেছিলাম, তখন পুকুর পাড়ে হাঁটতেছিলাম রাত্রেবেলা, গিয়ে দেখি পুকুরের উপরে একটু মানে আলোর মতো কি যেন একটা দেখা যাচ্ছে। আমি দেখে তো ভরকায় গেছি, ওরে বাপরে কি! পরে আমি এটা নিয়ে পড়ালেখা করছি। পড়ালেখা করে আমি তো প্রথম ভাবছিলাম এটা তো হইব নিশ্চয়ই, অলৌকিক কিছু একটা ভূত টুত হইব। পরে আমি দেখলাম যে বিভিন্ন ধরনের পুরনো পুকুর, যে পুকুরগুলার নিচে অনেক মানে ধরেন পশু পাখি মরে গিয়ে ওগুলা ফালায় রাখে, ওগুলা পচে, ওগুলা পচে ওইখান থেকে কিছু গ্যাস বের হয়। ওই মানে মৃতদেহগুলা থেকে কিছু গ্যাস বের হয়। সেই গ্যাসগুলা রাতের বেলা যখন অন্ধকারের ভিতরে আপনি যখন সেই গ্যাসগুলা দূর থেকে দেখবেন, আপনার কাছে মনে হবে আলো জ্বলতেছে। হ্যাঁ, এটা মিথেন গ্যাস গুলা যদি এখান থেকে বের হয়, তখন আপনার কাছে দূর থেকে আলোর মতো মনে হবে। এরকমের নানা ধরনের কাহিনী থাকতে পারে। একদিন আমি হাঁটতেছিলাম, হাঁটার সময় দেখি আমার পিছনে আটকে রাখছে কি, আমি হাঁটতে পারতেছি না। পরে আমি তো ভয় পেয়ে গেছি, পরে দৌড় দিচ্ছি। পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে গিয়ে আহ পরে আমি নিজে এটার ব্যাখ্যা বাইর করছি যে আমার জামাটা আসলে আটকায় গেছিল, একটা গাছের ইসে জামাটা আটকায় গেছিল। পরে আমি আবার জামাটা খুইলা দেখছি যে জামাটা কেন আটকায় গেছিল। এইরকমও ঘটনা ঘটছে। আবার অনেক সময় আমি একটা অন্ধকার জায়গা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি বাচ্চাদের খ্যাঁক 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 করে শব্দ শুনছি। আমাদের যে মানে যাত্রাবাড়িতে যে বাসা ছিল, সেই বাসাতে আমি অনেকবার রাতের বেলা একটা বাচ্চা মানে বাচ্চা মানে রাইগা আছে, রাইগা মাইগা একটা বাচ্চা চিৎকার করতেছে, এই শব্দ শুনছি। পরে আমি দেখলাম যে এটা হচ্ছে গিয়ে বিলাই। বিলাই হচ্ছে অনেকটা ওই রাতের বেলা মানুষের মতো আওয়াজ করে। এবং বিলাই যখন একটা বিলাই আরেকটা বিলাইয়ের সাথে যখন ওই কামটা করে, যে সেই কামটা করার সময় অনেক সময় মানুষের মতো আওয়াজ করে। এই জিনিসটা যদি আপনি যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলার পেছনে কোনো অলৌকিক কিছু নাই। এগুলার খুব চমৎকার লৌকিক ব্যাখ্যা আছে। অলৌকিক ঘটনা কোনোদিন পৃথিবীতে কোথাও ঘটে নাই, ঘটবেও না। আমরা হয়তো অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। সেই কারণে আমরা যে জিনিসগুলো জানি না, তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, নিশ্চয়ই এটা যেহেতু আমি বুঝতেছি না এটা কি কেমনে হইলো, তাহলে নিশ্চয়ই এটা অলৌকিক। কিন্তু ওইটা মোটেও অলৌকিক কিছু না, ওইটা নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে। মানে আপনি কি ঘটনা দেখছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু একজন যুক্তিবাদী মানুষ সবসময় যেটা করে যে সেটার একটা ব্যাখ্যা
বের করে যে এটা কিভাবে ঘটছে, আমি জানার চেষ্টা করে যে এটা কিভাবে ঘটছে আমি জানি, ব্যাখ্যা করি, ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কিভাবে ঘটছে। অন্ধভাবে মানে এই যে যারা ওইগুলো দেখেই মনে করে ওয়াও অলৌকিক ঘটনা ঘটছে রে ভাই, কি রে ঘটনা দেখলাম, কিছু বুঝছি না, অলৌকিক এটা অলৌকিক। এই টাইপের লোকের মানে জীবনের গল্প আমার শোনার কোনো আগ্রহ নেই। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে অলৌকিক কিছু ঘটছে যেটা আপনি প্রমাণ করতে পারবেন, আমি শুধুমাত্র সেটা শুনতে ইন্টারেস্টেড। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি প্রমাণ দিতে পারবেন যে এই অলৌকিক ঘটনাটা ঘটছে? আমরা তো প্রমাণ দিতে পারি না, বা আমরা সাধারণ মানুষ তো প্রমাণ দিতে পারবো না, বা দেখছি আর কি জিনিসটা, তাই বললাম। মানে না, আমরা আপনার মুখের কথা তো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ভাই। বা আপনি যে কাহিনী বলবেন না কেন, সেটা হ্যাঁ, আপনি পরে আবার কিছু এটার সাথে কিছু মাল মশলা এড করছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো? হয়তো ঘটনা ঘটছে ছোট, আপনি এটার সাথে মাল মশলা এড কইরা আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়া কইতে হইব, এমনে এমনে কইলে তো এটা মানবো না। একটু মাল মশলা তো ইয়া লাগাই দিই, হ্যাঁ? একটু শুকনা মরিচ আর হলুদের গুঁড়া আর রসুনের গুঁড়া, আদা এগুলো মাখায় দেই, তাইলে পাবলিকে মজা পাইবো। পাবলিকে শুনলে কইবো, ওয়াও! এই ঘটনা ঘটছে। আপনি কইবেন এই একটু মাল মসলা মাখায়, তখন আপনার কাছে থেকে শুনে আরেকজনে আরেকটু মাল মসলা মাখাইবো। এভাবে ৫ জনের কাছে যখন যাইবো তখন এটা দেখবেন বিরাট মাল মসলাওয়ালা একটা ঘটনা হয়ে গেছে। ঘটনা হয়তো আসলে কিছুই ঘটে নাই। আপনি হয়তো কোথাও থেকে চিৎকার শুনছেন বা কোথাও থেকে ডাক শুনছেন, শিয়ালে ডাকছে, হায়নায় ডাকছে বা বিলাইতে চিল্লানি দিছে। এগুলার আপনারা বানায় ফেলবেন। সে এক বিরাট ইতিহাস ভাই। গ্রামের মানুষ এই সমস্ত গল্পগুজব বলতে পছন্দ করে। চায়ের দোকানে যখন রাতের বেলা চা বিড়ি ফুঁকতে যায়, হুক্কা ফুঁকে, তখন তারা একজন আরেকজনের গল্প বলতে চায়, গল্প বইলা অবাক করতে চায়। এইগুলা খুবই সাধারণ হিউম্যান টেন্ডেন্সি, এগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকতা নাই। এগুলো মানুষ করবে। মানে গ্রামের মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম তারা এই সমস্ত নিয়ে গল্পগুজব করবে। কিন্তু আমি তো এগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী না। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, শুধুমাত্র যদি প্রমাণ থাকে, আপনি অবশ্যই এসে আমার কাছে প্রমাণগুলো দেখাইবেন যে অলৌকিক ঘটনা এই যে ঘটছে ভাই, দেখেন এই যে আমি প্রমাণ দিতেছি। তখন অবশ্যই আমি সেটা শুনবো এবং আপনার প্রমাণগুলো যাচাই করে দেখবো। এছাড়া আপনি কি কবে কি দেখছেন না না দেখছেন সেগুলো সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই জানার। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে আসিফ ভাই।